নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজকে সহজ সরল পদ্ধতিতে নতুন ধরনের ভাপা পুলি পিঠে রেসিপি শেয়ার করছি। এই পিঠেটা খেতে এতটাই টেস্টি, একটার জায়গায় আপনারা 10টা খেয়ে নিতে পারবেন। আর এই পিঠেটা আজকে বানাচ্ছি সেদ্ধ চাল দিয়ে, আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ভাপা পিঠাটা বানানোর জন্য নিয়েছি সেদ্ধ চাল। আর সেদ্ধ চাল 700 গ্রাম চাল নিয়েছিলাম। চালটা ভিজিয়ে নিয়েছি 6 থেকে 7 ঘন্টার মতো জল দিয়ে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর চালটা বেশ সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। তো আজকে এই ভাপা পিঠাটা বানানোর জন্য আমি কিন্তু সেদ্ধ চাল আর সুজির ব্যবহারটা করব। আর এখন আমি চালটাকে মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নেব। তার জন্য এখানে চালটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি মিক্সির কৌটোর মধ্যে। আর যেহেতু অগ্রহায়ণ মাস মানে আমাদের গ্রামের দিকে পিঠে খাওয়ার ভীষণভাবে চল আছে। তো বৃহস্পতিবার মানে বাড়িতে লক্ষ্মী পুজো হয়, সেই রাত্রিতে মহিলাদের ভাত খেতে নেই। তাই আমরা এইভাবে পিঠে বানিয়ে খেয়ে থাকি, বাড়ির সবাই খায়, আমরাও খাই। তো আজকে সেই বৃহস্পতিবার আমি আজকে এই পিঠাটাও বানাচ্ছি বন্ধুরা। তো এখন আমি চালটাকে ভালো করে বেটে নেব, অল্প জল দেব। এবার দেখুন বন্ধুরা, আমি কিন্তু চালটাকে বেশ ভালো করে বেটে নিয়েছি। আর চালটা খুব বেশি মিহি করে না বাটলেও হবে, দেখুন এইভাবে বেটে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব, এই কাপ মেপে নিয়েছি 1 কাপ সুজি। এই সুজিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে দিলে পিঠাটা অনেকটাই নরম হবে, তবে শুধু চালের বাটা দিয়ে করলেও হবে। আর সুজিটা দিয়ে দিলে পিঠাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, এখানে দিয়ে দিচ্ছি 5 চামচ গুঁড়ো দুধ, এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এখানে 1 চামচ। এবার আমি সবকিছুকে একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে জলটা দেব পরিমাণ অনুযায়ী। দেখো এইভাবে ঘনত্বের আমি কিন্তু একটা ব্যাটার রেডি করে নিয়েছি। আর এখানে যে কাপ মেপে আমি জল নিয়েছিলাম, সেই 1 কাপ জল কিন্তু এখানে আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর কিন্তু জলটা আমি দিইনি, তবে চালটা বাটার সময় জল দিয়ে আমি বেটে নিয়েছি। আর তার কারণে এখানে কিন্তু 1 কাপ জলটাই লাগলো। তো ব্যাটার রেডি হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিট এক সাইডে রেখে দিয়ে নারকেলের পুরটা তৈরি করে নেব। প্রথমে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে প্রথমে আমি দিয়ে দেব, এখানে আমি গুড় নিয়েছি, আখের গুড়। এই গুড়টা দিয়ে দিলাম। নারকেলের পরিমাণ অনুযায়ী আমি গুড়টা ব্যবহার করছি। গুড়টা দেওয়ার পর খুন্তি দিয়ে এভাবে আমি নাড়িয়ে নিলাম। আর এখানে আমি প্রায় 200 গ্রাম মতো গুড়টা দিয়ে দিয়েছি। আর এখানে নারকেল নিয়েছি, তো কোরানো আছে। তো নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি 2টো এলাচ ভালো করে ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা খুবই ভালো হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে লবণ, একটুখানি, যেহেতু মিষ্টি জিনিস তো লবণটা বুঝে দিতে হবে, সামান্য ঈশ্বর একটুখানি। আর লবণটা দিয়ে দিলে এই পুরের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এই দেখুন নেড়ে চেড়ে নারকেলের পুরটা আমি এভাবে তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে ভাপা পিঠাটা বানানোর জন্য এখানে আমি ছাঁচের থালা নিয়েছি। এই ছাঁচের থালার এই বাটির মধ্যে আমি কিন্তু ভাপা পিঠাটা বানাবো। আর বলতে গেলে এই ভাপা পিঠাটা পুলি পিঠের মতো খেতে হবে, যেভাবে আমরা ভাপা পুলি পিঠে বানাই। তো ভাপা পুলি পিঠে বানাতে গেলে অনেকটাই কিন্তু ঝামেলা হয়। আর তার জন্য আজকে একদম কিন্তু সহজ পদ্ধতিতে এই ভাপা পুলি পিঠেটা আমি কিন্তু বানাচ্ছি ছাঁচের থালার মধ্যে। আর তার জন্য এখানে আমি নিয়েছি দেখো ঘি। ঘি অল্প অল্প করে এই ছাঁচের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ঘিটাকে আমি আঙুল দিয়ে চারদিকটা ভালো করে ঘষে নিলাম। তো এখানে যে ব্যাটারটা আমি কিন্তু রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা কিন্তু একদম রেডি, পারফেক্টভাবে হয়ে গেছে। আর এখন আমি এখান থেকে 1 হাতা করে ব্যাটার এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি, এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প অল্প করে দিতে হবে।
তো এখান থেকে নারকেলের পুরটা আমি নিয়ে নিলাম। এভাবে প্রথমে গোল করে নেব, দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে একটু এভাবে চ্যাপ্টা করে দেব। তো এইভাবে করে নারকেলের পুর প্রত্যেকটা কাপের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। এবার আমি এই পুরের ওপরে এভাবে অল্প করে ব্যাটারটা দিয়ে দেব, যাতে পুরটা একদম কিন্তু ঢাকা পড়ে যাবে। এই পিঠাটা বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার তো হলেও এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে কিন্তু খাবে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি একটা থালি কিন্তু রেডি করে নিলাম। তবে বাকি এখানে যা দুটো থালি আছে ঠিক একইভাবে কিন্তু আমি রেডি করে নেব। তো বন্ধুরা দেখো, আমি সবগুলো থালার মধ্যে ব্যাটার কিন্তু দিয়ে দিয়েছি। এবার পিঠাগুলো আমি হতে দেব। এখানে আমি ইডলির হাঁড়ির মধ্যে জল দিয়ে গ্যাসে আগে থেকে বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গেছে, দেখুন জলটা গরম হয়ে গেছে। এবার থালাগুলো একে একে এই হাঁড়িটার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট ভাপিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু আমি মিডিয়ামে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে আমি দেখে নেব। এই দেখুন পিঠাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা একটা করে কিন্তু এর ভেতর থেকে তুলে বের করে নিতে হবে। এটা কিন্তু গরম আছে, খুব সাবধানে তুলে বের করতে হবে। ঠান্ডা হয়ে গেছে। আর এখন একটা চামচ নিয়েছি, এই চামচের পেছন দিয়ে এগুলোকে এভাবে একটু ঠেলা দিলে সুন্দরভাবে দেখো উঠে আসছে। কতটা ভালোভাবে দেখো উঠে গেছে। আর এগুলো এইভাবে করে সবগুলো আমি তুলে নেব। কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, এই ভাপা পিঠেগুলো কতটা নরম হয়েছে। একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে, আর অসম্ভব খেতে ভালো লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে পিঠে বানিয়ে দেখো। আর এখন তো শীতের সিজন, শীতের সিজনে আমরা বিভিন্ন রকমের পিঠে এইভাবে কিন্তু বানিয়ে থাকি। তো আমি আজকে এইভাবে একরকম পিঠে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর চ্যানেলে কোনো যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুদের সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করো। দেখো কাটার পর ভেতরে দেখো একদম কিন্তু নারকেলের পুরে ভর্তি। কতটা সুন্দর লাগছে দেখতে, দেখো খেতে তো বন্ধুরা অসম্ভব ভালো লাগে। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে অবশ্যই নিশ্চয়ই ভালো লাগবে। ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তোমরা সবাই। দেখো বাড়ির সবাইকে এইভাবে তৈরি করে খাওয়া। আর আজকের এই রেসিপিটা এখানে কিন্তু আমি শেষ করছি। তো আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।